বলেন বাবা আমার এই মন্দিরে তোমাকে দেবো, তুমি নাও। আমি চলে গেলাম ব্যস্ততা থাকার জন্য, একটা হ্যান্ডপেন ওনাকে দিয়ে গেছিলাম, কেননা মধ্যমগ্রামে আমাদের বাৎসরি উৎসব তখন চলছিল। উনি ঠিকানা ধরে চলে যান এবং সেখানকার উৎসব দেখে তিনি খুব মুগ্ধ হন। আমাদের মধ্যমগ্রামে প্রায় 50 জন সন্ন্যাসী আজ থেকে 15 বছর আগে যোগদান করতেন। পূজ্যপাদ ভক্তি জীবনাচার্য গোস্বামী মহারাজ, পূজ্যপাদ ভক্তি বেদান্ত পর্যন্ত গোস্বামী মহারাজ, পূজ্যপাদ গোপানন্দ বন গোস্বামী মহারাজ, এই 3 জন অবশ্যই থাকতেন। আনুষঙ্গিক মহাপ্রভু মহারাজও থাকতেন এই উৎসবে। তো উনি কি মুগ্ধ হলে, তারপরে একদিন আসলাম। তারপরে উনি ওনার দেবর মণিভূষণ প্রভুর উপস্থিতিতে এবং তাদের সম্মতিতে স্বেচ্ছায় নিঃশর্তে, সম্পূর্ণ নিঃশর্তে ওনারই পয়সায় দলিল করে আমাকে দেন। কিন্তু আমার জীবন করার যোগ্যতা নাই। তো এইভাবে তো চলছিল, টুক 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 করে চলছিল। মায়ের ইচ্ছা মন্দিরটা ভেঙে তুলে বড় করে হোক।